ফুটন্ত গুড়ের মধ্যে আমি যে 500 গ্রাম ময়দাটা নিয়েছিলাম, ময়দাটা অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। ময়দাটা দিয়ে দিচ্ছি। পিঠেগুলোর কালার কতটা সুন্দর এসেছে দেখুন। একটা পিঠে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কতটা সুন্দর খাস্তা হয়েছে। ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। হঠাৎ পিঠে খেতে মন চাইলে খুব সহজে কিন্তু ফুটন্ত গুড়ের মধ্যে ময়দা দিয়ে আপনারা এই পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি খুব সহজ এবং মজাদার একটি পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সুন্দর হয় কিন্তু খেতে। ফুটন্ত গরম গুড়ের মধ্যে ময়দা দিলেই কিন্তু খুব সহজেই পিঠেগুলো তৈরি করা হয়ে যায়। খেতে কিন্তু দারুণ হয়। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, আর 500 গ্রাম ময়দার জন্য নিয়েছি 250 গ্রাম পরিমাণে আখের গুড়। আপনারা চাইলে কিন্তু পিঠেটা খেজুর গুড় দিয়েও তৈরি করতে পারেন, তবে এই পিঠেটা কিন্তু আখের গুড় দিয়েই ভালো তৈরি হয়। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি প্রথমে গুড়টা দিয়ে দেব। গুড়টাকে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। আখের গুড় দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগে পিঠেটা খেতে। একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। 4 টেবিল চামচ মতো জল নিয়েছি, জলটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে আর নিচে ধরা লাগারও কোনো সম্ভাবনা থাকবে না। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আপনারাও কিন্তু গুড়টা দেওয়ার পর অল্প পরিমাণে একটু জল ব্যবহার করবেন, তাহলে গুড়টা ধরা লেগে যাবে না। গুড়টা দেখুন কত সুন্দর করে ফুটে গেছে। এবার এই ফুটন্ত গুড়ের মধ্যে আমি যে 500 গ্রাম ময়দাটা নিয়েছিলাম, ময়দাটা অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। ময়দাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ময়দাটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের বা উনানের আঁচটা কিন্তু একটু কমিয়ে দেবেন। এই পিঠেটা তৈরি করার জন্য আপনারা যদি 500 ময়দা নেন সেক্ষেত্রে 250 গুড় নিতে হবে, বা 500 চালের গুঁড়ো নিলেও সেক্ষেত্রে একই। আর যদি 1 কেজি নেন সেক্ষেত্রে 500 গ্রাম গুড় নিতে হবে। মানে ময়দা বা চালের গুঁড়ো আপনারা যতটা পরিমাণ নেবেন তার অর্ধেক পরিমাণ নিতে হবে গুড়। তাহলেই কিন্তু এই ডোটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। দেখুন আমার ডোটা এখানে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম। পরিমাণটা ঠিকঠাক নিলে কিন্তু খুব সুন্দর হবে ডোটা তৈরি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি হালকা করে একটু ঠান্ডা করে নেব। কিছুটা পরিমাণ ঘি নিয়েছি, এবার দু হাতে তালুতে একটু ভালো করে লাগিয়ে নেব। ঘিটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি দু হাতের তালুতে। মিশ্রণটা এখন ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প পরিমাণ নিয়ে নেব, নিয়ে দু হাতের তালুর মধ্যে দিয়ে প্রথমে গোল করে নেব, তারপরে এইভাবে একটু চ্যাপটা করে নেব। দেখুন একটা তৈরি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি, নিয়ে প্রথমে একটু গোল করে নেব। গোল করে নিয়েছি। এবার দু হাতের তালুর মাঝখানে রেখে এইভাবে একটু চ্যাপটা করে নেব। দেখুন আরও একটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। আমি যেভাবে তৈরি করছি একবার তৈরি করে খাবেন। হঠাৎ যদি পিঠে খেতে মন চায় মাত্র 10 মিনিটে কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা। সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়েছি। চাটুর মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি আর তৈরি করে নিয়ে একটা পিঠে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু হালকা করে বেলে নেব।
পিঠেটাকে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আরও একটা পিঠে নিয়ে নিয়েছি, এটাকেও হালকা করে বেলে নেব। এই পিঠেটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি রেডি করে নেব। তৈরি করে নেওয়া পিঠেগুলোকে এবার ভেজে নেব, সেজন্য গ্যাসের উপরে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। পিঠেগুলো ভাজার জন্য আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তবে আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু এই পিঠেগুলো ভাজতে পারেন। সর্ষের তেলেও কিন্তু পিঠেগুলো খেতে খুবই ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে পিঠেগুলোকে দিয়ে দেব। এবার একটা করে পিঠে দিয়ে দেব। সাইড থেকে একটু করে তেল দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে। এবার আমি এটাকে উল্টে দেব। কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। এই পিঠেটা আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর তৈরি হয়েছে আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। এবার এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। ভেজে নেওয়া পিঠেটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আরও একটা পিঠে আমি দিয়ে দিচ্ছি। হঠাৎ পিঠে খেতে মন চাইলে গুড় আর ময়দা দিয়ে কিন্তু খুব সহজেই পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন এটাও কতটা সুন্দর ফুলে উঠছে। এবার এটাকে আমি উল্টে দেব। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এই পিঠেটাও। এটারও কালারটা কতটা সুন্দর, কতটা দারুণ এসেছে দেখুন। এই পিঠেটাকেও আমি নামিয়ে নেব, আর এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। এই পিঠেটাকেও নিয়ে নিচ্ছি। কতটা সুন্দর কালার এসেছে, কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। সমস্ত পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে। পিঠেগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। একটা পিঠে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কতটা সুন্দর খাস্তা হয়েছে। ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। হঠাৎ পিঠে খেতে মন চাইলে খুব সহজে কিন্তু ফুটন্ত গুড়ের মধ্যে ময়দা দিয়ে আপনারা এই পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। খুবই মজার হয় খেতে। পিঠেগুলোর কালার কতটা সুন্দর এসেছে দেখুন। ফুটন্ত গুড়ের মধ্যে যে ময়দা দিয়ে এমন মজার পিঠে তৈরি করা যায়, না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। যেমন সুন্দর দেখতে তেমন খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আরও একটা পিঠে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। ভেতরটা কিন্তু একদমই কাঁচা নেই, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। আমার আজকে তৈরি এই গুড় পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।